ফুলকপি, আলু আর পেঁয়াজকলির মেলবন্ধন মানেই শীতকালীন অমৃত স্বাদ। খুব সাধারণ মশলায় অসাধারণ এই রান্নাটা যদি শীতের দুপুরে থাকে তাহলে আর কিচ্ছু লাগে না। রান্নার জন্য যা যা প্রয়োজন আমি আগেই কেটে নিয়েছি। যখন ফুলকপিতে পোকা থাকে না, ফুলকপি এমনিই হলুদ জলে ভিজিয়ে রাখি, কিন্তু এইবারেরটা দেখলাম একটু পোকা ছিল, তাই একটু ভাপিয়ে নিলাম। ফুলকপি ভাপানো হয়ে গেছে, এবার ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো ভেজে নেব। আলু কিছুক্ষণ ভাজা হলে তারপরে পেঁয়াজকলিগুলো দিয়ে ভেজে নেব। পেঁয়াজকলি বেশিক্ষণ ভাজলে রঙের সাথে সাথে স্বাদটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। ভাজা হয়ে গেছে, কড়াইয়ে আবারও তেল দিয়েছি, তার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা ও জিরে ফোড়ন। ফোড়নের একটা মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটা খানিকক্ষণ কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো। সব মশলা মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করলে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটো তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য নুনটা আমি এখনই দিয়ে দিচ্ছি। এরপর সবগুলো আরও ভালোভাবে কষিয়ে নেব। এবার দেবো মটরশুঁটি। মটরশুঁটি দেওয়ার পর ভালো করে নাড়িয়ে ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দেবো। সবজিগুলো 5-7 মিনিট মশলার সাথে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই রান্না করার জন্য বেশি জল লাগে না। জল ফুটতে শুরু করলে একটা ঢাকনা দিয়ে 15-20 মিনিট ঢেকে রেখে দেবো। ঢাকনা খুলে আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব।